নাদিয়া, কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদি ফুলে ফুলে ছেয়ে গেছে নিঃসন্দেহে। এই মুহূর্তে কেমন মানুষের পদচারণা সেখানে দেখছেন? ধন্যবাদ। আসলে ভোর থেকে অনেক মানুষ এসেছে, তারা ফুলে ফুলে যেই শ্রদ্ধা জানিয়েছেন সেই ফুলগুলোকে এনে সাজিয়ে দিয়েছে। এখানে যারা বিএনসিসির ক্যাডেটরা রয়েছেন, যারা এখানকার যারা অন্যান্য স্বেচ্ছাসেবীরা রয়েছেন, তারা সবাই মিলে এই ফুলগুলোকে সাজিয়ে দিয়েছেন, যার ফলে এই বেদিটি এত সুন্দর হয়েছে। এবং তার সাথে শৃঙ্খলা রক্ষার কাজটিও তারা করছেন। একটু যদি জেনে আসি একজনের সাথে, বিএনসিসির ক্যাডেটরা রয়েছেন এখানে, বিএনসিসি ক্যাডেট আন্ডার অফিসার, একটু যদি বলেন আপনারা কিভাবে শৃঙ্খলা রক্ষার কাজগুলো করছেন সংক্ষেপে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ তানজিম ইসলাম রিজভী, বিএনসিসি ঢাকা ইউনিভার্সিটি কন্টিনজেন্ট। আমরা মূলত রাত 12টা থেকেই বেদির যে শৃঙ্খলা রক্ষা সেটা দায়িত্ব পালন করছি। বাইরের যে ক্রাউড সেটা যেন কোনোভাবেই নিয়ম ভঙ্গ করতে না পারে, সেজন্য আমরা ট্রাই করছি যে একটা ব্যারিকেড দেওয়ার জন্য। ব্যারিকেডের মাধ্যমে যেন সাধারণ মানুষজন সুন্দর মতো ফুল দিয়ে চলে যেতে পারে, সেটা আমরা ইনশিওর করছি। এবং ইনশিওর করছি বেদিতে যেন বহিরাগত কেউ না প্রবেশ করতে পারে, যেন শৃঙ্খলা শক্তি। ধন্যবাদ। শুনছিলেন যে শৃঙ্খলা রক্ষার কাজটি তারা করছেন, তার সাথে কিন্তু একটি বিষয় জড়িত রয়েছে, এই বেদি কতখানি নিরাপদ থাকবে এবং তার সাথে যে ফুলগুলো এখানে রয়েছে সেই ফুলগুলো আসলে কতখানি এই সব মিলিয়ে যে যেভাবে করে সুন্দর করে সাজানো আছে সেভাবে করে থাকবে। এখানে বিভিন্ন ধরনের মানুষ এসেছেন। আমরা একটু যদি আমরা এখানে কথা বলে আসি, এখানে ফ্রান্স থেকে একজন এসেছেন। তিনি এসে এখানকার যে সংস্কৃতি সেটি দেখার চেষ্টা করছেন। আমরা তার কাছ থেকে একটু জেনে আসার চেষ্টা করবো। ইউ হ্যাভ কাম ফ্রম ফ্রান্স, রাইট? সো হোয়াট আর ইউ সিইং হিয়ার অ্যান্ড হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দিস ইভেন্ট? I told you this event, it's a fight, it's a symbol for you. It's where it's you won a fight for your language, you defended your language, and you won. It was a victory, and today it's anniversary, very important day emotionally for Bangladesh people, because it shows that you won this victory, and then you won democracy last week too. So it's double symbols for Bangladeshi people. I'm very happy for you. Okay, Veronica. ভেরোনিকা বলছিলেন তিনি ফ্রান্স থেকে এসেছেন এবং এখানকার এই ঐতিহ্য সম্পর্কে, এই যে এই আজকের দিনটি সম্পর্কে তিনি জানেন, শহীদদের সম্পর্কে তিনি জানেন, এই ইতিহাস, এই রক্তমাখা ইতিহাস, গর্বের ইতিহাস তিনি জানেন। এবং ফ্রান্স যেহেতু সংস্কৃতিকে খুব বেশি গুরুত্ব দেয়, সেই হিসেবে তিনি দ্বিতীয়বারের মতন বাংলাদেশে এসেছেন এবং তিনি এখানে এসে এই পুরো আয়োজনটিকে মনের মধ্যে গেঁথে নেওয়ার চেষ্টা করছেন, তার সাথে ছবিতে গেঁথে নেওয়ার চেষ্টা করছেন স্মৃতির পাতায়। এবং এখানে যারা এসেছেন তারা বিভিন্নভাবে চেষ্টা করছেন এই বেদির মধ্যে এসে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাদের সন্তানদেরকে, তাদের কাছের মানুষদেরকে এই খবর জানছিলাম আপনার কাছ থেকে। মূলত আপনি মূল বেদি থেকে যুক্ত হয়ে সেখানকার খবর আমাদেরকে জানিয়ে দিচ্ছিলেন। দর্শক, আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন দেশের নানা প্রান্ত থেকে। এই মুহূর্তে আমরা কথা বলছিলাম সহকর্মী নাদিয়া শারমিনের সাথে।